আবারও চলে যাব মণিপুরের দিকে। মণিপুরের যে ইন্টারনেটের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। সেই সঙ্গে আমরা জানি উৎসবের মরশুম শুরু হচ্ছে, সামনেই বড়দিন। বড়দিনের আগে মণিপুরকে কিন্তু শান্ত করতে তৎপর বীরেন সিংয়ের প্রশাসন, এবং নতুন করে যাতে কোনো অশান্তি না হয় তার জন্যই এই ইন্টারনেটের যে পরিষেবা, সেই ইন্টারনেটের পরিষেবা কিন্তু বিঘ্নিত করা হলো মণিপুর প্রশাসনের তরফ থেকে। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট। সম্রাটের থেকে আমি জেনে নেব প্রথমেই যে ইন্টারনেট পরিষেবা আরো কতদিন মণিপুরে বিঘ্নিত থাকবে, সেটা যদি সম্রাট একবার আমাদের দর্শকদের জানাও। দেখো নীল, মণিপুরের প্রশাসন গতকাল মানে রবিবার আবার আরো দুদিনের জন্য তাদের যে ইন্টারনেট নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। সেই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামীকাল মানে 3 ডিসেম্বর বিকাল 5টা 15 মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে এই নিষেধাজ্ঞা কিন্তু গোটা মণিপুরে জুড়ে লাগানো হয়নি। নির্দিষ্ট 9টি জেলাতে এই ইন্টারনেট নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু মোবাইল ইন্টারনেট, মোবাইল ডাটা, ভিসেট এবং ডিপিএন যে পরিষেবাগুলি আমরা জানি বিভিন্ন স্তরের ইন্টারনেট পরিষেবা, সবকটাতেই নিষেধাজ্ঞা লাগানো হয়েছে। পাশাপাশি আমরা যে ব্যক্তিগত মোবাইল থেকে যে বিভিন্ন ধরনের হটস্পট বা ওয়াইফাই এর মাধ্যমে যে শেয়ার করি, তাতেও কিন্তু এবার নিষেধাজ্ঞা লাগানো হয়েছে, লাগিয়েছে মণিপুর প্রশাসন। এদিকে তোমার গত 16 নভেম্বর থেকেই কিন্তু মণিপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার চরম অবনতির পর থেকে কিন্তু মণিপুরে ধাপে ধাপে দফায় দফায় বিভিন্ন এলাকা জুড়ে মণিপুর প্রশাসন ইন্টারনেটের নিষেধাজ্ঞা লাগু করে আসছে, এবং এই নিষেধাজ্ঞা কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে। তারপরে কিন্তু পরিস্থিতি বিবেচনা করে হয়তো এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে, অথবা আরো ভারীও দেওয়া যেতে পারে। সেটা নির্ভর করবে আগামী এই 2 দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে মণিপুরের যে এই বর্তমান পরিস্থিতি, ইন্টারনেট নিষেধাজ্ঞা, তাতে কিন্তু ব্যাপকভাবে জনজীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এমনকি ব্যাংক, অফিস, টাকার লেনদেন থেকে আজকাল তো সবকিছু ইন্টারনেট নির্ভরশীল। এর মধ্যে এই নিষেধাজ্ঞা কিন্তু মণিপুরের যে সাধারণ জীবনযাত্রা তাকে কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত করছে। নীল, হ্যাঁ, সম্রাট আর একটা কথা জানতে যাব যে সামনেই তো বড়দিন। বড়দিনের আগে সেখানে যেহেতু দুটি সম্প্রদায়ের মধ্যে যেহেতু অশান্ত, বড়দিনের আগে নতুন করে কি সতর্কতা নেওয়া হয়েছে মণিপুরের জন্য? দেখো মণিপুরের যা এখন পরিস্থিতি, তাতে এই উৎসব মরশুমে আলাদা করে বিশেষ কোনো সতর্কতা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। যদিও 25 ডিসেম্বর আসতে আরো অন্তত 3 সপ্তাহের বেশি সময় বাকি আছে। এখন পর্যন্ত কিন্তু মণিপুর প্রশাসন এবং পুলিশ বা যে যৌথ বাহিনী বা সেনাবাহিনীর তরফে ক্রিসমাস যে উপলক্ষকে কেন্দ্র করে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের নিয়মাবলী কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। আপাতত কিন্তু মণিপুরের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। ওই রাজ্যে লোকজন কতটা উৎসব নিয়ে এখন ভাবছে, সেটাও কিন্তু একটু আলাদা করে ভাবতে হবে সবাইকে। অন্যদিকে মণিপুরের যে জনগোষ্ঠী রয়েছে তার কিন্তু আড়াআড়ি ভাবে ওই জায়গায় কিন্তু হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে একটা আলাদা ভাগাভাগি রয়েছে, এবং সেক্ষেত্রে ওই যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারাই শুধু আপাতত ক্রিসমাস ডে নিয়ে হয়তো ভাবতে হবে। বাকি গোটা মণিপুরে কিন্তু এই নিয়ে আপাতত কোনো তেমন উৎসাহ নেই, কারণ মণিপুরের পরিস্থিতি ইতিমধ্যে যথেষ্ট অগ্নিগর্ভ। নীল, একেবারেই দেখো, মণিপুরে কুকি এবং মেইতিদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু যথেষ্টই উত্তপ্ত মণিপুর। তবে মণিপুরকে শান্তি ফেরাতে, মণিপুরের শান্তি শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা কিন্তু সক্রিয়। সেখানে এনআইএ এবং সিবিআই কে বিভিন্ন মামলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এনআইএ এর যারা আধিকারিকরা তারা তাদের উপস্থিতিতেই মণিপুর জুড়ে কোথা থেকে বিস্ফোরক আনা হচ্ছে, মণিপুরে কোথা থেকে অস্ত্র আসছে, মণিপুরে জঙ্গিদের কোথা থেকে এই ফান্ডিং হচ্ছে, সেটা কিন্তু তদন্ত করছেন এনআইএ এর আধিকারিকরা। পাশাপাশি ইতিমধ্যেই সিআরপিএফ এর যে বাড়তি ফোর্স সেখানে মোতায়েন করা রয়েছে, তারা কিন্তু মণিপুরের যে হিংসা কবলিত যে জায়গাগুলিতে সেখানে নজরদারি করছেন, সেখানে রুটপার্চ করছেন। অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এবং কেন্দ্রীয় ফোর্স দিয়ে সম্পূর্ণ মণিপুরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আয়ত্তে আনার চেষ্টা করছে বীরেন সিংয়ের সরকার। এখন দেখার যে উৎসবের মরশুমে, সামনে যেহেতু উৎসবের মরশুম 25শে ডিসেম্বর, একটি সেখানকার বিশেষ সম্প্রদায় তারা উৎসবে সামিল
সামিল হবে, সেই পরিস্থিতিতে মণিপুরের প্রশাসন এই উৎসব যাতে সঠিকভাবে হয়, উৎসবে যাতে কোনো রকম কোনো বাধা বা বিঘ্ন না হয়, তার জন্য কিন্তু সক্রিয় মণিপুর প্রশাসন। কারণ হচ্ছে আমাদের দেশ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা উৎসবে সামিল হবে, এমনটাই কিন্তু আশা করে দিল্লি, এবং সেই মোতাবেক কিন্তু এনআইএ এবং সিআরপিএফ এর আধিকারিক এবং মণিপুর প্রশাসনকে সব রকম ভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।